ধ্বংসের বিভীষিকা তৈরি করবে এই হোটেল রেনবো। এমনি ভাবে চললে আমার কারবার লাঠি উঠে যাবে। আমি সুদূর আফগানিস্তান থেকে এসে এই হোটেলে বসে আছি। কারবার বন্ধ হয়ে গেলে আমি কি ঘোড়ার ঘাস খাবো? করতে হবে খান সাহেব। মেয়ে সাপ্লাই দিতে পারবে না। But what? কারণ সারাক্ষণ নিয়ে বাড়িতেই ব্যস্ত। ততক্ষণ না সমস্ত সম্পত্তি হস্তগত হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমি কি ততক্ষণ এখানে বসে থাকবো? এ কেমন বিজনেস টাইগার বাবু? এই আপনার হাজারটা প্রশ্নের উত্তর একমাত্র স্যারই দিতে পারবেন। কারণ লেকিন আপনি তো বলেছিলেন যে স্যার না পারুক আমি আপনাকে জেনারেল সাপ্লাই দিবে। এ কথা কি হলো টাইগার বাবু? ও চাল পেতেছিলাম খান সাহেব, কিন্তু চাল পেতে মাছ পেতে গেছে। এই যে বসে কলকাতায় আসেনি, একবার কলকাতায় আসলেন। সুরাজ বাবু, এ তো মেঘনা চালতেই যায়। তুমি আরো অনেক বছর বাঁচবে ম্যাডাম। কারণ এই মাত্র তোমার নাম আলোচনা করছিলাম। কেন হঠাৎ আমাকে নিয়ে কেন? সেদিনের আফসোস তো ভুলিনি ম্যাডাম। অনেক কষ্ট করেও আমি তোমাকে খাঁচায় ভরতে পারিনি। না। তুমি এই খাঁচায় এসে পড়েছো। কিন্তু আমি যে সুরাজ বাবুর সঙ্গে দেখা করে রোজ পশ্চিম আকাশে ঘরে পড়েছো ম্যাডাম। এখন তোমার সামনে শুধু এই চাঁদ, এই টাইগার। এসো এসো সুন্দরী, তুমি আমার কাছে এসো। अरे ठहरो टाइगर बाबू, हमेशा इधर खड़ा थकबे और तुम्हार बापी सिगार पे निशान ये हमारे ना पसंद आते वही रूपसी को हमारी আপনি পাবেন খান সাহেব এই সুন্দরী গাড়ি মৌজ করার পর। কারণ এই সেই সুন্দরী আছে যাকে আমি আপনার কাছে 2 লাখ টাকায় বেচে দিয়েছিলাম। सुभान अल्लाह, सुभान अल्लाह। ये कस्बा ने हुरिया चिट्टा ये जनाना को हमें खुली चाहिए। আমি মৌজ করার পর नहीं हमें और 1 लाख बेसी दिबे तबे नहीं 3 लाख টাকা। একটা সুন্দরীর দাম মাত্র 3 লাখ টাকা। 3 লাখ টাকা। খান সাহেব, সুন্দরীকে আমি আপনার হাতে তুলে দিয়ে গেলাম। 3 লাখ টাকা। একটা সুন্দরীর দাম 3 লাখ টাকা। 3 লাখ টাকা। দূরে খাড়া কেন সুন্দরী আমার সিনে পড়ো আমি তোমাকে আমার बीवी बना दूं मैं बहुत रुपया भी दिबे और सोना धन চাই না চাই না চাই না আমার টাকা পয়সা। আপনি আমার পথ ছাড়ুন। আমাকে আমার কাছে যেতে দিন। जावे কোথায় সুন্দরী এই দেখলে না তোমাকে আমি 3 লাখ রুপিয়া में खरीद कर लिया এখন তুমি শুধু আমার Shut up! আমি কি গরু ছাগল? নাকি আমাকে টাকা দিয়ে কিনে যায়? পথ ছাড়ুন বলছি। নইলে আমি চিৎকার করতে বাধ্য হবো। তার আগে তোমার মুখ আমি বন্ধ করে দিব এসো না, না। তোমাকে আমি খান সাহেব, এটা হোটেল আপনার বাগান বাড়ি নয়। এটা ছেড়ে দিয়ে কথা বলুন। लेकिन हमें यही लड़की को
3 लाख रुपया में खरीद कर लिया। এটা আলু পটলের বাজার নয় যে এখানে যা খুশি কিনবেন আর তাই দিয়ে যা খুশি করাবেন আমাদের। শুনুন, আপনি এখন আসুন, হোটেলটাকে হোটেলের মতো চালাতে দিন, নইলে আমি স্যারের কাছে রিপোর্ট করতে বাধ্য হব। बहुत अच्छा मैनेजर बाबू, बहुत अच्छा। तो भाइयों, शेर अफगान निसार अली खान, ये इज्जत का बदला हम जरूर लेंगे। हमें व्यवसायदार, हमारा सौदा हम जरूर वापस कर लेंगे, जरूर। শুনেছি স্যারের বড় ভাগনা রাজীব বাবুর সঙ্গে তোমার বিয়ে হয়েছে, কিন্তু কিন্তু সেই সুখে স্বর্গ ছেড়ে তুমি এই নরকের পথে কেন খুশি? দুচোখে শয়তান আর দানবের আক্রমণে দেবতাকে মাঝে মাঝে স্বর্গচ্যুত হতে হয় সুরজ বাবু। তাহলে তাহলে কি রাজীব বাবু? না না, থাক, আমি বাইরের লোক হয়ে তোমাদের পারিবারিক ব্যাপারে নাক গলাবো না। আপনি এ কথা বলতে পারলে আপনাকে আপনি কি ভাবিনি? তাহলে আপনার বিবাহিত জীবন দুর্ভাগ্যের কপালে পুড়ে ছাই হয়ে গেছে। সে কি? তাহলে রাজীব বাবু বাবার প্রথম পক্ষের সন্তান হিসাবে সংসারে চিরকাল উপেক্ষিত, আর বর্তমানে ওদেরই ষড়যন্ত্রে সে আর জেল হাজতে বন্দী। তাহলে তুমি থাকো কোথায়? থাকি সংসারটা চলে কিভাবে? থাকি বিকলাঙ্গ দাদার কাছে, আর সংসার চলে দয়ার দানে। কে বাড়িয়ে দিয়েছে সেই দয়ার হাত? রাজীবের বন্ধু সাংবাদিক আদর্শ ব্যানার্জি। তাতে হয়তো দুবেলা পেট চলে, কিন্তু কিন্তু দাদার যে চিকিৎসা হয় না। তোমার দাদার চিকিৎসা হবে, তার জন্য তোমার চাকরি করতে হবে না, আমি দেবো সেই টাকা। আপনি দেবেন কেন? আপনি আমার কে? ভালোবাসা। সুরজ বাবু! বাবু নয়, বাবু হলে কামনার হাত বাড়াতাম, সেটা সাহায্যের হাত নয়। কিন্তু কিন্তু সেই সাহায্যের জন্য হাতে যে লুকিয়ে আছে কামনার হাত। না না, পৃথিবীতে এখনো মানুষ আছে খুশি, তাই সাহায্যের হাত কামনার নয়। তাই তাই বলছি, তুমি তুমি এখনই বাড়ি চলে যাও। না, যাবে না। আপনি ম্যানেজার হয়ে এমন একটা নজরকান্ত পরীকে ভাষাটা সংযত করুন রোহিত বাবু, মনে রাখবেন উনি আপনার বড় বৌদি। যে চুরির দায়ে জেল হাজতে বন্দী, নিজের বাবা মা যাকে ত্যায্য পুত্র করেছে, তার বউকে কিনা বৌদি বলে সম্বোধন করতে হবে। তোমার দেয়া সম্মান অসম্মানে আমার কোনো প্রয়োজন নেই। আমি শুধু জানি এই বিখ্যাত সেন বাড়ির বড় বউ, আর আমার সেই আসন কেউ কোনোদিন ছিনিয়ে নিতে পারবে না। তাহলে নাচতে শুরু করো সুন্দরী, নইলে রাজীব সেনের জামিনের জন্য অতগুলো টাকা পাবে কে? তুমি, হ্যাঁ হ্যাঁ তুমি, কারণ তোমারই অপরাধের বোঝা মাথায় নিয়ে সে আজ জেল হাজতে বন্দী। আদালত কি তা প্রমাণ করতে পারবে? ধর্মের কল বাতাসে নড়ে ঠাকুরপো, প্রমাণ আমার করতে হবে না। তুমি তুমি নিজের মুখে একদিন সব অপরাধ স্বীকার করে তোমার দাদার পায়ে ধরে ক্ষমা চাইবে। সেই দিনটা বেশি দূরে নেই। আপনি এমন একটা লাভলি ড্যান্সারকে ফিরিয়ে দিলে, এ কথা যদি মামা জানতে পারে, তাতে আমার কিছু যায় আসে না, কারণ ড্যান্সার মানে কারোর কেনা বাঁধি রয়েছে, তাকে জোর করে হোটেলে আটকে রাখবো। রাখতে হবে। আমি একটু মৌজ করবো কি করে? আমি হরিদেব থানার পুলিশ নন্দলাল ঘোষ। আমি ওনার পুলিশ কাম বডিগার্ড
কেল্লা ফাতে। ওসব কথা বাদ দিয়ে বলুন আপনাদের জন্য আমি কি করতে পারি? কি করতে পারি মানে? স্যারের জন্য মদ, বাজি, আরো যদি কিছু থাকে সব নিয়ে আসুন। স্যার আজ মোটা টাকা দাম মেরেছে বলে কথা। কেল্লা ফাতে আন করা কথা বলে এই শান্তি নষ্ট করবে না। আমরা হলাম পশ্চিমবঙ্গের পুলিশ। থানায় ঝামেলা হলে এই টেবিলের তলায় লুকিয়ে পড়বো, কিন্তু এই নিয়ে কাউকে কোনো কথা বলতে দেবো না। ঠিক আছে আমি দেখছি। বাহ বাহ, আপনি তো এ যুগের মহাপুরুষ মশাই। তা মহাপুরুষ কে? কে? আমার সাথে ডার্লিং, আমার সাথে। তুমি কোথা থেকে এলো? আরে তোমার নামটা কি? আমার নাম উর্বশী ডার্লিং। আমার কি ভাগ্য! এত পায়ে জনগণের রক্ষক আর সুযোগ পেলে ভক্ষ। দারোগা আর ওরা যে খুশি না করলে যে দেবতারাও যে অসন্তুষ্ট হবে প্রভু। দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা, শুনছে যারা বলছে তারা হত ভাগিনী, কেন আমার ঘুম ভাঙেনি কেন জাগিনি, দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা, শুনছে যারা বলছে তারা হত ভাগিনী, কেন আমার ঘুম ভাঙেনি কেন জাগিনি, ও লা 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 লা। আমার এই সাজের ঘরে রাত দুপুরে চুরি হবে বুঝিনি, তাই আমি ধরতে পারিনি, দারোগা ও দারোগা, দারোগা ও দারোগা। এদের মতো পুলিশগুলো নমস্কার এই দেশের দারোগা বাবু। তা মৌজের পাত্র কানায় কানায় পূর্ণ হয়েছে তো? দুয়ার বানাই। মৌমাছিটা ফুলে বসার আগেই ডিস্টার্ব। আরে ভুজঙ্গ বাবু যে রোহিত, নমস্কার। ইন্সপেক্টরকে বাড়ির ভিতর নিয়ে চলে যাও। আসুন আসুন বাবা, আসুন দারোগা বাবু, আসুন। তারপর খবর কি ময়না? ও লোক এসে দারোগা বাবু তো আমার নেশায়। না, রোহিতকে নয়, তোমায় নেশায় পাগল করতে হবে রোহিতকে। ওর সামনে থাকবে দুটো অপশন, মত আর তুমি। ও যেন তোমাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে। পারবে স্যার, পারবে। ওই তো এখন আমার হাতে বড় পুতুল। যেমন নাচাবো নাচবে। That's like a good girl. তুমি তোমার কাজের যোগ্য পুরস্কার পাবে। আমি কি পাবো মামা? আমি যে প্রতিদিন তোমার হোটেলে। এলেই তো হবে না মামনি, এখানে সবাই কাজের বিনিময়ে সম্মান পায়। পাবো? তুমি যা বলবে আমি তাই করতে প্রস্তুত। ওকে মামনি। ময়না, ওকে স্যার, I must go. বলো মামা, তুমি আমার কাছে কি চাও? তোমার স্বপ্নকে আমি পরিণত করতে। মামনি, তুমি তো জানো এই হোটেলে মদ আর মেয়ে ছেলে নিয়ে এক উত্তেজনক পরিবেশ। সেই মৌজের তাপে এসে জীবনটাকে উপভোগ করতে চাই। হাসি গান আর আনন্দের মৌতাপে। তাতে যদি তোমার বদনাম হয়, তাতে আমার রাগ
তোমার বাবা মা দাদা যদি বাধার পাঁচিল হয়ে দাঁড়ায়, সব পাঁচিলকে আমি খান খান করে ভেঙে আবার নিশ্চিত পৌঁছে যাবো আমি। তাহলে আমিও তোমায় দেব এক স্বর্গীয় অনুভূতি, যা তোমার জীবন যৌবনকে ধন্য করবে। এখন চলো, কোথায়? আমার একান্ত কামরায়, আই মিন বেডরুমে। দূর সম্পর্কে, যে সম্পর্ক তোমার আমার মিলনের মাঝে কোনো বাধার সৃষ্টি হয়ে দাঁড়াবে না, সেই ভালো লাগা ভালোবাসার বাসর সজ্জায় তুমি আমি চেষ্টা করবো আমি। ভুজঙ্গ ভুজঙ্গ রাম আমার, মানুষ যাকে ভয়ে ভক্তিতে কাল ভুজঙ্গ বলে ডাকে, যার যার একটা ছবলেই মানুষের ছবিতে মালা দেওয়া যায়। প্রয়োজন হলে আমি তোমায় বিয়ে করে তোমাকে বাজানোর দিন আমি তোমার হাতে, আর আমার ভালোবাসার রূপে তুমি নাচবে গাইবে, আমি বাজানোর বিন তোমার হাতে তুলে দেব। तेरी दुश्मन तू मेरा, मेरा गिन तू सपेरा, मेरा गिन तू सपेरा, मैं तेरी दुश्मन। जन्म जन्म से तेरा मेरा है रब है, जन्म जन्म से तेरा मेरा है तू सपेरा, কাল সবের বিষাক্ত ফোনা মুচড়ে ধরার সময় এসেছে দাদা, নইলে ওরা আমার মতো সবাইকে ধ্বংস করে সেন পরিবারকে ধ্বংস করে দেবে। কিন্তু ওই বাড়িতে তুমি ঢুকলে ওরা তোমার খুন পর্যন্ত করতে পারে। তাহলে তাহলে ওই বাড়ির বিপদে কি করবে তুমি? কিছু তো একটা করতে হবে দাদা, নইলে আমার হয়ে কথা বলার অপরাধে বাবাকে ওরা খুন করতে পারে। তা তো বুঝলাম, কিন্তু তোমার কি শুভাকাঙ্ক্ষী আছে যে তোমার ওই বাড়িতে তোমার হয়ে লড়াই করবে? একমাত্র একমাত্র মামা যদি ইচ্ছা করে। করবে না, করবে না, কারণ ওদের ভাই বোনের ব্যাপার, কখন যে ওরা আমে দুধে মিশে যাবে। কিন্তু কিন্তু মামা তো আমার হয়ে কথা বলতো, আমার ভালো চাইতো। তাহলে তোমাকে চুরির দায়ে হাজতবাস করতে হতো না। ওইটা ওদের ভাই বোনের গটা গেম। তাহলে তো এই বিষাক্ত সাপের ছবল থেকে বাবাকে বাঁচানোর কোনো পথ নেই। রাজীব, আছে, তবে সেই পথে কাকাবাবুকে উদ্ধার করার আগেই কাকাবাবু যে বিষাক্ত সাপের ছপলে নীল হয়ে যাবে না, তাই একমাত্র ঈশ্বরই জানেন। তার মানে তার মানে আমার বাবা বিপদের মধ্যে। শুধু বিপদের মধ্যে নয় রাজীব,
তিনি অন্ধকার গুপ্ত ঘরে বন্দী কিন্তু কাকাবাবু তো ওদের পরিবারের একজন। হলেও তিনি যে ওদের ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তার বিষয় সম্পত্তি সবকিছু এই রাজীবের নামে লিখে দেবে না, আদর্শ। তার গ্যারান্টি কোথায়? তাই বলে একটা মিথ্যা ধারণার বশবর্তী হয়ে ওরা বাবা কি ওরা রাজীব, এই জগতে শয়তানরা তার নিজের ছায়াকেও বিশ্বাস করে না। কিন্তু আদর্শ, তুই এত খবর জানলি কি করে? ও বাড়ি গুপ্ত খবর তোকে দিল কে? আমি দিয়েছি দাদা বাবু, আমিই দিয়েছি। একই রতনদা, তুমি 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 ওদের গোপন কথা ফাঁস করে আর আমি থাকতে পারলাম না দাদা বাবু। কর্তা বাবু সারা জীবন খেয়ে পড়ে গেছে আছে, তাই তাই আমি সব কথা আদর্শ বাবুকে বলেছি। তাহলে তাহলে রতনদা, তুমি ওর বাড়ি সব কথা আমাকে বলো রতনদা, আমাকে বলো। হ্যাঁ, হ্যাঁ, সব কথা আমি আদর্শ বাবুকে বলেছি। আদর্শ, আর বাকি কথা খবরে কেউ জানে। খবরের কাগজ কই, কোথায়? দেখি দেখি এই রে। খবরের কাগজে কি লেখা আছে। এই খবরের কাগজটা পড়লেই সবকিছু বুঝতে পারবি। ওরা ওরা জানিয়েছে আমার বাবাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যে কোনো প্রকারে কর্তা বাবুকে বাঁচাও দাদা বাবু, নইলে ওরা যে ওই অন্ধকার ঘরে তাকে মেরেই ফেলবে। না রতনদা, না, ওরা তাকে মারবে না, কারণ ওদের লক্ষ্য হলো তার বিষয় সম্পত্তি দখল করা। কাকাবাবুকে মেরে ফেললে ওদের সে আশায় ছাই পড়ে যাবে। তবু কর্তা বাবুর এই কষ্ট আর আমি যে সহ্য করতে পারছি না গো বাবু। আর পুলিশকে তো বললে কোনো রক্ষে নেই। যাই হোক আমি এখন চললাম গো, আমি এখন চললাম। রতনদা, এবার বলো রাজীব, থানার ডায়েরি আর পেপারে খবরটা ছাপালে তো তোমার দায়িত্ব শেষ হয়ে যায় না। আমার বাবার খই নিতে আমি আমি ও বাড়িতে যাবো দাদা। না রাজীব, না, তুই আজই সবে জামিনে মুক্তি পেয়েছিস। তাছাড়া পেপারের খবরটাও তোর নামেই ছাপা হয়েছে। কিন্তু কিন্তু আমার নামে নয়, তাই আমি যাব বাবার খোঁজ নিতে ও বাড়িতে। সেদিন তো ওই বাড়ির মানুষগুলোর চরিত্র তুই নিজের চোখে দেখেছিস খুশি, তারপরেও যাব দাদা, কারণ সেদিন সবাই আমাকে অপমান করলেও আমার শ্বশুর মশাই আমার হয়েই কথা বলেছে। কিন্তু কিন্তু আজ সেই দেখ তুল্য মানুষটার বিপদে কিন্তু ওই তোকে একা পেয়ে ওই বাড়িতে যদি মারধর করে, নীরবে সেই মার আমি হজম করব দাদা। খুশি কিন্তু একবার যে বাড়িতে তুমি অপমানিত হয়ে এসেছো, অপমান ওগো, ওটা যে আমার জীবনের শ্রেষ্ঠ তীর্থ শ্বশুর বাড়ি। সেখানে আমার কিসের অপমান যে পূর্ণভূমিতে নিজের শরীরের সমস্ত রক্ত ঢেলে দেওয়া যায়, সেখানে কারো সাধ্য নেই আমাকে অপমানের জ্বালায় খুশি? ক্ষত বিক্ষত করে। খুশি সব আঘাত সহ্য করার শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন দাদা। খুশি তাই তাই তো তোমার মতো গরিব দাদার বোন আমি। খুশি আমার জীবনে আমি অনেক দুঃখ কষ্ট সহ্য করেছি। ওরা আঘাত করে আমাকে আর কত কষ্ট দেবে। খুশি? না চাইতে তোমার মতন দয়ালু দাদা পেয়েছি, তার আবার দুঃখ কষ্ট কিসের দাদা? খুশি খুশি তুমি এই জগতে শ্রেষ্ঠ ভাগ্যবতী আমি। তাই তো তোমার মতন নির্দোষ স্বামী পেয়েছি। খুশি মানুষ তখন ছাড়, ভগবানেরও সাধ্য নেই আমার কোনো ক্ষতি করে। শত আঘাত বুকে নিয়ে এই ভারতবর্ষে আমি শাশ্বত নারী হয়ে বেঁচে থাকতে পারবো গো। খুশি? বেঁচে খুশি? থাকতে পারবো। না, পারবি না, এমন কাজ পৃথিবীতে নেই। আপনি কি ব্যাপার সুরাজ বাবু, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? সেদিন অত করে বলার পরেও আজও
বাবু বলে ডাকতে পারলেই খুশি। মাফ চাইছি দাদা, কোনো দিন আর এ ভুল আমি করবো না। আপনি নিশ্চয়ই আনন্দ বাবু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি আপনি নয় দাদা, বলুন তুমি। কারণ ছোট ভাইকে কেউ কখনো আপনি বলে না। যাক, আপনি আপনি এই টাকাগুলো রাখুন। টাকা? কার টাকা? আপনি আমাকে এতগুলো টাকা দিচ্ছেন বা কেন? ছোট ভাইয়ের রোজগারের টাকা দিচ্ছি দাদার চিকিৎসার জন্য। অত কথায় কাজ কি সুরজ বাবু? পরিষ্কার করে কথাটা খুলে বললেই তো ভালো হতো। আমি বলছি দাদা, তোমাদের কাউকে না জানিয়ে আমি কলকাতায় ছুটে গিয়েছিলাম কাজের সন্ধানে। সেদিন হাজার অপমান করার সত্ত্বেও ওই দাদাই আমার বাড়ি ফিরিয়ে দিয়ে বলেছিল আমার রোজগারের অর্ধেক টাকা আমি তোমার দাদার চিকিৎসার জন্য পাঠিয়ে দেব। তাহলে তোমার সংসার চলবে কি করে? সংসার? দাদা, ছোটবেলায় বাবা মাকে হারিয়ে ছোট ভাই মেনুর হাত ধরে আমি পথে পথে ঘুরেছি, কিন্তু কিন্তু হঠাৎ একদিন একটা লরি এসে আমার ছোট বোনটাকে রাস্তায় পিষে দিয়ে চলে গেল। তারপর বোনের রক্তের দাম দিয়ে আমি এমএ পাস করলাম, পেলাম গোল্ড মেডেল, কিন্তু কিন্তু পেলাম না শুধু আমার আমার ছোট বোনের ভালোবাসা। সুরজ, ওর মধ্যেই আমি খুঁজে পেলাম আমার আমার সে হারিয়ে যাওয়া বোনের মিনুর প্রতিচ্ছবি। দাদা আমি আমি ওকে পর্বের মতো সেই সময় থেকে আগলে রাখতাম। সুরজ দা! এবার আপনারাই বলুন দাদা, আমি কি পাবো না একটু এই বাড়িতে ছোট ভাইয়ের আসন? পাবো না সেই ছোট বোনের দেয়া ভালোবাসার রাখি দাদা আর চুয়া চন্দনের ফোঁটা? হ্যাঁ 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 ভাই, পাবে, নিশ্চয়ই পাবে। তবে যে খুশির ভাগ্য ভালো তো, তাই তোমার মতো দাদা পেয়েছে। তাহলে তাহলে এই টাকাগুলো রাখুন দাদা। হ্যাঁ হ্যাঁ, নেব নেব ভাই, নিশ্চয়ই নেব। দাও দাও, টাকা দাও, আমি নেব, নিশ্চয়ই নেব। এ টাকা না নিলে আমি যে বিবেকের কাছে ছোট হয়ে যাব। আমি এখনই চলে যাব, তবে যাবার আগে আমি রাজীব বাবুকে কয়েকটা কথা বলে যাই। আমাকে বলো বলো বলো, শুনে যা, বলো কি বলবে বলো। তোমার বোন রুবি হ্যাঁ, আমার বোন রুবি আর ওই বাবা নামক শয়তানের কবলে পড়ে সে নিজের সব হারিয়ে সে যে আজকে ধ্বংসের মুখে চলে যেতে সুরজ দা! তাই বাবার মোহ কাটিয়ে তাকে ইমিডিয়েটলি ফিরিয়ে আনতে না পারলে সে হয়তো একদিন ওই বিদেশের বাজারে বিক্রি হয়ে যাবে। আপনি কি বলছেন সুরজ দা? আমি আমি ঠিকই বলছি, তবে রুবিকে বাঁচাতে হলে তুমি যেতে হবে এই আদর্শ বাবুকে। কেন? কারণ তুমি সেখানে গেলে ওরা বুঝতে পেরে সাবধান হয়ে যাবে, কিন্তু আদর্শ বাবু একজন সাংবাদিক, ওনার সর্বত্রই ওনার যাতায়াত, সেই সুযোগকে কাজে লাগিয়ে কিরে কিরে আদর্শ, তুই যাবি তো? বাহ, যাবো না আবার? আরে ওই বোনই তো তোকে বাড়ি থেকে অপমান করে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল, আবার তাকে ফিরিয়ে এনে লাথি মারার সুযোগ করে দিতে হবে না? আদর্শ, ওরা ছোট অবুঝ মনের অধিকারী, তাই ভুল বা অন্যায় ওরা করতে পারে, কিন্তু কিন্তু আমি বড় দাদা হয়ে আমি যদি ওদের ক্ষমা করতে না পারি। ঠিক আছে বন্ধু, ঠিক আছে, তোর তো সব কথাই আমার কাছে বেদবাক্য, তাই আমি চলিলাম। নত সিনে তব আজ্ঞা করিতে পালন। আদর্শ, এসো এসো সুরজ, এসো। আমিও আসি দাদা, তবে
পরে এসে একদিন কথা হবে রাজীব বাবুর সঙ্গে। আর আসি রে খুশি। দাদা আর দাদা আপনিও একটু আসুন, আপনার সঙ্গে গোপন কথা আছে। হ্যাঁ হ্যাঁ চলো ভাই চলো। দাদা তাহলে এবার আমিও আসি। তার মানে তুমি কোথায় যাবে? কেন? আমার বাড়িতে। ও বাড়ি গিয়ে বাবার খোঁজ নেওয়াটা একান্ত জরুরি। তুমি তুমি আমার জন্য ও বাড়িতে গিয়ে শুধু তোমার জন্য নয় গো, ও বাড়িটাও তো আমার, তাই নিজের বাড়িতে যাব। এত কিসের সংকোচ, কিসের এত ভয়? তবু তবু আমার মনটা কুগাইছে খুশি। না চিন্তা করো না গো, শুধু জেনো তোমার আশীর্বাদ মাথায় থাকলে কোনো অশুভ শক্তি আমার স্পর্শ করতে পারবে না। খুশি কারণ তুমি যে আমার কি? হৃদয় রতন স্বামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী আমার অন্তরে বাহিরে নিরখিত বাড়ি মন মাঝে অন্তর্যামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরমের অনুভূতি স্মৃতির ধরণী এক মন এক প্রাণ তুমি আর আমি ওগো অন্তর্যামী প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন খেলার খেলা দেশে
আমি আমি তোমার কাছে কাতর মিনতি করছি ঠাকুর, তুমি তুমি আমাকে মৃত্যু দিয়ে আমার আমার এই জীবন যন্ত্রণার অবসান করো। খিদের জ্বালায় পেটের নাড়িগুলো হজম হয়ে যাচ্ছে। কৃষ্ণায় বুকের ছাতিটা আমার হেঁটে যাচ্ছে। জল একটু জল না পেলে এবার মনে হয় আমি মরে যাব। কে আছিস? জল, একটু জল আমায় দে। কোন ভালো কাজটা করেছেন বাবুজি, এত সহজে মরে যাবেন? কে ও রতন এসেছিস বাবা? রতন আমাকে আমাকে একটু 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 জল দে না বাবা, একটু জল। চেষ্টা আমার বুকের ছাতিটা বেড়ে যাচ্ছে। ফেটে তো যাবাই কর্তা বাবু, একটা দুধের শিশুকে মানুষ করার জন্য মায়ের বদলে একটা ডাইনি নিয়ে এসে তাকে সারা জীবন জ্বালাচ্ছে। আর আজ আপনার বুকটা জ্বলবে না? তুইও আমাকে বিবেকের চাবুক মারছিস রতন। একটা মাত্র ভুল করে একটা বিশাল ঘরে আগুন লাগাতে একটা ছোট দেশলাই কাজে যে যথেষ্ট বাবু। তুই কি আমাকে শুধু জ্ঞান দেবে? না না না, একটু আমাকে জল দিবি? দিচ্ছি বাবু, দিচ্ছি। দেবার জন্যই তো আমি অনেক কষ্ট করে ওই সবাইকে লুকিয়ে এই জলেরটা নিয়ে এসেছি বাবু। দে বাবা, দে বাবা, দে বাবা, দে বাবা, দে বাবা, দে। ফেটে যাচ্ছে, একটু জল না পেলে আমি যে মরে যাব বাবা। না না না, এত সহজে তো তোমাকে আমি মরতে দেব না বাবা। তুমি মরে গেলে তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি কেমন করে পাবো বাবা? তাহলে 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 রহি, দে না বাবা, আমাকে 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 একটু জল। দেব দেব, নিশ্চয় দেব। রতন, দে বাবা, দে। দিবি দিবি জল দিবি, জল দিবি, জল দিবি, জল দিবি, জল দিবি, দে দে দে। কি করছিস বাবা? আমাকে একটু জল দে। জল তখনই পাবে যখন তুমি এই দলিলে সই করবে। না, বলো, বলো, তুমি আমার প্রস্তাবে রাজি? তখনই তো সই করবে ছোট দাদা বাবু। তাই তৃষ্ণার্ত মানুষের সামনে জল জ্বালা ফেলে দয়া করে ওনাকে যদি একটু জল। চুপ কর দয়া বাচ্চা। ওর হয়ে আরেকবার রাজনীতি করতে এলে ওর সঙ্গে তোকেও না। রহি, আমার প্রস্তাবে রাজি? না, না,
তৃষ্ণায় আমার বুকের জাতিটা বেড়ে যাচ্ছে। বলুন গিন্নিমা। মা, একেবারে জলের বদলে শরবত। কেন নয় রোহিত? এই সেন পরিবারের কোটি কোটি সম্পত্তির মালিক তোর বাবা। তোরা মডার্ন যুগের ছেলে, তোর কাছে তোর বাবার দাম না থাকতে পারে, কিন্তু কিন্তু উনি আমার স্বামী, আমার জীবন মরণের দেবতা। সেই দেবতাকে অবজ্ঞা করে আমি তো মহাপাতকে হতে পারি না। কিন্তু মা, এই দলিলে সই। তুই সই করে দেবে। ওনার বড় ছেলে রাজীব একটা চোর, না লম্পট, না চরিত্রহীন, না না না। আদরের ছোট ছেলে। তুই কি তোকে এখানে থাকাতে পারে? না, কি গো? তুমি কি বলো? করুণা, এ তুমি কি বলছো করুণা? আমি বেশি কি আর বলবো? এর আগেই তুমিই তো বলেছিলে আমি হব এই সংসারের সর্বময়ী কর্ত্রী। আমার সন্তান হবে তোমার একমাত্র উত্তরাধিকারী। তাহলে তাহলে আজ এই দলিলে সই করবে না কেন? রোহিত, দলিল করবে। নাও মা। নাও, এই দলিলে সই করে নাও। না 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 না, আমি আমি আমার আমার জীবন থাকবে। আমি 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 কিছুতেই সই করব না। একটু অহংকার। তুমি বাবা হয়ে আমি আমি বাবা হয়ে এক ছেলেকে ভিখারি করে আর এক ছেলেকে রাজা করতে আমি পারবো না। যদি সম্পত্তি লিখতে হয় আমি 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 3 ভাই বোনের নামে সমান ভাগে ভাগ করে দেব। এই দলিলে তোমার সই করতেই হবে। না না না, আমি আমি কিছুতেই সই করব না। একটু অহংকার। ওরে, জাতি, আমার চমকটা নিয়ে আয়। মশা মারতে কামান রাখতে হবে কেন রে করুণা? সামান্য একটা শোয়ের জন্য? সামান্যটাই এত অপমান্য হয়ে উঠেছে দাদা। তাই চাবুক ছাড়া কলম চলবে না। দাও, চাবুকটা দাও। বলো, সই করবে কিনা? না বলো। করুণা, তুই কি করছিস? দে দে চাবুক। জামাইদা যখন এমনিতেই সই করে দেবে, তাহলে শুধু শুধু চাবুক মারছিস কেন? আমার আমার সম্পত্তি থাকতে আমি 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 কিছুতেই সই করব না। তাহলে জীবন গেলে নিশ্চয় করবেন। তবে তাই হোক, আপনাকে শেষ করে আমি প্রমাণ করে দেব যে আপনি মৃত্যুকালে সই করার অবস্থায় ছিলেন না। তাই তাই বাহাতের বুড়া আঙুলে টিপ ছাপ দিয়ে হ্যাঁ রে, সারা করে না। তাই তো শেষ পরিণতি। একদম হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ঘর। একদম হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের ঘর। ভাবিনি তো বিলীন হবে আমার সুখের আশা রে, আমার সুখ
আমার সুখের ঘর শান্তির চালু রায় দিল কাল বৈশাখী নিবিল আমার সকল আলো সকল বরতারে আমার চোখের আশা নিবিল আমার সকল আলো সকল বরতারে আমার চোখের আশা একদম তাহাওয়ায় ভেঙে গেছে করুণা মামা মামা এবার ছেড়ে দাও বাবাকে, বাবা যে মরে যাবে। না ছোট বাংলে এরা এত সহজেই মরে না, এদের যে কই মাছের চান